আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 2 চতুর্থ অধ্যায়ের পরোপকার আল ইহসান সম্পর্কে আমরা জানবো। তো মানুষ সামাজিক জীব হিসেবে সমাজবদ্ধ হয়ে বসবাস করে, আর সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হলে পরস্পরের সহযোগিতা প্রয়োজন। অন্যের প্রয়োজনে বা উপকারে আসার নামে হলো পরোপকার। পরোপকারের আরবি প্রতিশব্দ হলো আল ইহসান। আল ইহসানু যার অর্থ অন্যের উপকার করা। আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলোকে উত্তম ও যথাযথভাবে পালন করার নামে হলো পরোপকার। পরোপকারের তাৎপর্য: পরোপকার মহান আল্লাহর একটি বড় গুণ। মহান আল্লাহ তাআলা পরম দয়ালু, সমগ্র সৃষ্টির প্রতি তার এই অসীম দয়া ও করুণা বিরাজমান। তিনি সকল মানুষের সমান যোগ্যতা ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেননি। এ কারণে মানুষ পরস্পরের উপর নির্ভরশীল। তাই মানুষ সাধ্য সামর্থ্য অনুযায়ী অপরের উপকার করবে। পরোপকারের খুব সুফল আল্লাহ তাআলা বা আল্লাহর ভালোবাসা লাভ। পরোপকারী ব্যক্তিদের আল্লাহ তাআলা ভালোবাসেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যার অর্থ হলো তোমরা সৎকর্ম ও পরোপকার করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল ও পরোপকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত হলো 195। সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। পরোপকারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সম্পদ ব্যয় করে বা ভালো কথা বলেও মানুষের উপকার করা যায়। এতে সমাজ থেকে ঝগড়া ফাসাদ দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়। মিত্র শত্রু মিত্রে পরিণত হয়। পরম শত্রুকেও পরোপকারের মাধ্যমে আপন করা যায়। কঠোর হৃদয় বিশিষ্ট লোকের অন্তরও জয় করা যায়। চার হলো আল্লাহর রহমত লাভ। আল্লাহর কোন সৃষ্টির প্রতি দয়া করলে তিনি দয়াকারী ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইরহামকুম মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামাই। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে, আসমানের অধিপতি আল্লাহ মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি শরীফের হাদিস। 5 হলো মানুষের ভালোবাসা অর্জন। দয়া বা পরস্পরের মাধ্যমে মানুষের ভালোবাসা পাওয়া যায়। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সামাজিক বন্ধন মজবুত হয়। কঠিন হৃদয়ের মানুষকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করা যায়। পরম শত্রু মিত্রতে পরিণত হয়। আমরা সর্বদা সৃষ্টির সেবা করব, বিপদে আপদে অপরের সাহায্য করবো। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে মানুষকে কিভাবে উপকার করা যায় তার একটি তালিকা তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 শালীনতাবোধ নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ও তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।